বাংলা 13ই ভাদ্র 30 আগস্ট কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো তৃতীয় এবং চতুর্থ বর্গে চাকুরির দিন নির্দিষ্ট করা হলো। আগামী 15 সেপ্টেম্বর এবং 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের চাকুরির পরীক্ষা। চতুর্থ বর্গের চাকুরির পরীক্ষার দিন নির্দিষ্ট করা হয়েছে 27 অক্টোবর। তৃতীয় বর্গের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণের পরীক্ষা 15 সেপ্টেম্বর এবং স্নাতক ডিগ্রিদের পরীক্ষা 29 সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে। সাথে বিকেলে ম্যাট্রিক উত্তীর্ণের পরীক্ষা। লিচড়া সংলগ্ন এমবি স্কুলের পাশে জাতীয় সড়কের ত্রিমাথায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এক অটো এর ধাক্কায় ছোট বয়সী এক ছেলেকে গুরুতর জখম করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে প্রায় 5টার আশেপাশে। বিবরণে জানা যায় একটি অটো দ্রুত গতিতে এসে এবং চালক সেই অটোটি নিয়ে ছেলেটির পাশ দিয়ে এসে পড়ে। জোরদারভাবে ছেলেটির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। এর ফলে ছেলেটির পায়ে সহ অন্যান্য জায়গায় জোরদারভাবে জখম হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে সেখানে থাকা লোকজন ভয়ঙ্করভাবে জখম হওয়া ছেলেটিকে পরিবারের সহযোগে হসপিটালে পাঠিয়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত হয়ে বিরাটভাবে জখম হওয়া ছেলেটির পরিবারের সদস্যের সঙ্গে সেখানে স্থানীয় 2-1 লোকজন হসপিটালে গেছেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে প্রশাসনকেও খবর দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। অটোটি প্রশাসনের আওতায় করেন। চালকের কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। হাইলাকান্দি জেলার লালা উমেদনগর এক 5ম শ্রেণীর পড়ুয়া ছাত্র গত 4 দিন ধরে নিখোঁজ। সেই ছাত্রটির নাম আনোয়ার হোসেন লস্কর, বাবার নাম কামাল হোসেন লস্কর এবং মায়ের নাম মিনারা বেগম লস্কর। এ নিয়ে লালায় মিসিং এফআইআরও করেছেন পরিবারের লোকজন। পুলিশ কর্মী তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনাদের কেহর নজরে পড়লে এই হারিয়ে যাওয়া 5ম শ্রেণীর পড়ুয়া ছাত্র আনোয়ার হোসেন লস্করকে পরিবারের সাথে মিলিয়ে দিবেন। 7000272896 নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল। ভিডিও শেয়ার করে অন্যদেরও জানার সুবিধা করে দেবেন, যাতে উনার নজরে পড়লে হারিয়ে যাওয়া আনোয়ার হোসেন লস্করকে পরিবারের লোকজনের হৃদয়ের সঙ্গে জড়িত করিয়ে দিতে পারেন। পরিবারের কাতর দুঃখটিকে যেন সৌভাগ্য হয়ে মিটিয়ে দেয়। মুসলিম কাজী প্রথা বিবাহ নিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুসলিম বিবাহে কাজীরা অনেক বেশি টাকা নিতেন। এ মন্তব্য ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এখন থেকে মুসলিম বিবাহে পঞ্জীয়ন করতে মাত্র নেওয়া হবে 1 টাকা। একথা ঘোষণা করেন গতকাল বিধানসভায় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আধার কার্ডের বায়োমেট্রিকে কাজ শুরু। আগামী 2 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করা হবে। হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যায়ক্রমে এই শিবির অনুষ্ঠিত হবে। জালি সার্টিফিকেটে চাকরি চলছে শিক্ষাকারীদের। এ বিষয়ে 3 জনকে চোখে আনা হয়। ভুয়া সার্টিফিকেটে চাকরি। এ নিয়ে হাইকোর্ট তদন্তের নির্দেশ জারি করেন। ভুয়া সার্টিফিকেটে চাকরি করিমগঞ্জের সেবিনা ইয়াসমিন আর রহমান, অনুপ কুমার দাস এবং অঞ্জন কুমার ডেকা। এখনো পর্যন্ত জানা যায় সেবিনা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে শিক্ষা বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। অনুপ কুমার দাস কাছাড় ও করিমগঞ্জে চাকরি করেছেন। 3 জনের বিরুদ্ধে 2 মাসে তদন্তের তল্লাশি চালানোর জন্য কড়া নির্দেশ জারি করেছে গুয়াহাটি হাইকোর্ট অর্থাৎ গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়। এ ছিল আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদ। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।